হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কৃষিপ্রেমী ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আপনাদের আজকে দেখাবো পেয়ারায় পিপি মারা। দেখাও, কাছে থেকে দেখাও। এই যে এই পেয়ারাগুলো পিপি মারার উপযোগ্য। পিপি মারা আসলে পিপি মারলে পেয়ারার কালার এবং পোকামাকড় থেকে আক্রমণ থেকে ভালো থাকে, যার কারণে পিপি মারা হয়। যে এই ধরনের পেয়ারাগুলোয় পিপি মারা হয়, তো আপনাদেরকে সেটা আজকে দেখাবো কাজের অংশ বিশেষ আকারে। এই যে এই ধরনের ভাবে কীভাবে মারতে হয়, অনেকে চিন্তা করেন যে পিপিটা আমি কিভাবে মারব। তো পিপিটা আসলে মারা এই যে একদম সহজ বিষয়। দেখাও, কাছ থেকে দেখাও। এই যে এভাবে ভিতরে ভরে দিয়ে একটা সুন্দর করে ঘুল্লি দিয়ে এই যে একটা পেঁয়াজ দিয়ে এই হয়ে গেছে। যারা নতুন কৃষি উদ্যোক্তা আছেন, অনেকেই পিপি মারতে পারেন না, অনলাইনে বিভিন্ন রকমের খোঁজাখুঁজি করেন, তো তাদের জন্য অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ। এই যে ভিতরে পেয়ারার ভিতরে এইভাবে ঢুকাই দিয়ে এখানে আঙ্গুল দিয়ে একটু হালকা ধরে এই যে একটা মুড়া দেওয়ার সাথেই হয়ে গেল। এই আসছে সুস্থ সবলভাবে পিপি মারা হয়ে গেল। এবং পিপি মারলেই পেয়ারার কালার ভালো থাকে, পেয়ারায় পোকামাকড়ে আক্রমণ করে না, পেয়ারার কালারটা ভালো হয় এবং খুব দ্রুত বড় হয়, খুব তাড়াতাড়ি পেয়ারাটা হারভেস্ট করার উপযোগী হয়। এবং পেয়ারার পিপির বাইরে যদি থাকে তাহলে এই পেয়ারাটা বিভিন্ন রকমের পোকামাকড়ে আক্রমণ করে, উপরের আবরণটা চুষে খেয়ে ফেলে, তখন পেয়ারার কালারটা ডিসকালার হয়ে যায়। ডিসকালার হয়ে গেলে এটা মার্কেটে বেচা বিক্রির ভালো উপযোগী থাকে না এবং কালার ভালো হয় না, মালটা তাড়াতাড়ি বড় হতে চায় না, যার কারণে এই পিপিটা পরানো হয়। তো এই ছিল আজকের ভিডিওতে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।